আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার জন্য, কিভাবে সফলতা অর্জন হবে তার জন্য আরেকটি আয়াত নাজিল করে দেন। সূরা রুমের ৩৮ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فآت ذا القربى حقه والمسكين وابن السبيل أولئك هم المفلحون। তোমরা তোমাদের নিকট আত্মীয়দের হক দিয়ে দাও। তাহলে সফলতা অর্জনের জন্য কি দিতে হবে? বোনদের হক দিয়ে দিতে হবে। ভাইয়েরা পাবে, এক ভাইয়ে যা পাবে তার অর্ধেক পাবে বোন। এক পরিবারে যদি 3 ভাই থাকে তাহলে 3 ভাইয়ের সমান পাবে, কেউ বেশি কেউ কম পাবে না। এখন আমাদের সমাজে সম্পদ নিয়ে মারামারি আছে কি নেই? এই মারামারিটা তখন হয় যখন এক ভাই অপর ভাই থেকে বেশি সম্পদের আশা করে। কি করে? যেহেতু আল্লাহ তাআলা আপনাদেরকে 3 ভাই দিয়েছে, এই 3 ভাইয়ের ভাগ কিন্তু সমান সমান। কেউ 3 ঘন্টা পাইলে কেউ 4 ঘন্টা পাবে, এরকম কোনো কথা নেই। কিন্তু বিপত্তিটা ওখানে গিয়ে হয় যখন কেউ বেশি দাবি করে, ওখানে গিয়ে কি হয়? সমস্যাটা হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের নিকট আত্মীয়দের কি করো? তাদের হক দিয়ে দাও। এবং যে সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছে এখান থেকে মিসকিনদের দাও এবং মুসাফিরদেরকে দাও। এখানে একটা কথা বলা হয়েছে, আমরা অনেক সময় দান করি, করি না? এমন লোককে আমরা দান করি যাকে আমরা চিনি না। যাকে আমরা চিনি না তাকে দান করলে যতটুকু উপকার হবে, যারা আপনাদের আত্মীয়, রিলেটিভ, সম্পর্ক, তাদেরকে দান করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 গুণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামে দিয়ে দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো, আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ অভাবগ্রস্ত হয় তাহলে তাকে যদি আপনি টাকা দিয়ে সাহায্য করেন, একদিক দিয়ে তাকে টাকা দিয়ে সাহায্য করার সওয়াব পাবেন, দ্বিতীয় দিক দিয়ে সে আপনার আত্মীয়, আপনার সাথে তার আত্মীয় সম্পর্ক আরও গাঢ় হবে। সেই জন্য নিকট আত্মীয়দেরকে দিলে সওয়াবের পরিমাণটা বেশি হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিকট আত্মীয় যারা রয়েছে তাদেরকে কি দিতে হবে? আগে হকদার তাদেরকে দিতে হবে। এখন আমরা কি করি? আমরা দিই, আমরা এখন দান করি, যার থেকে কিছু পাওয়ার আশা করি তাকে আমরা দান করি, ঠিক না? মনে করেন আমাদের সমাজে তারা 3 ভাই আছে, এক ভাই তাকে বিদেশে ভালো টাকায় কামাই করে, আরেক ভাই মারা গিয়েছে, তার ছোট ছোট সন্তান রয়েছে। যেই ভাই দেশের মধ্যে রয়েছে দেখবেন যে বিদেশের মধ্যে যেই ভাইটা আছে তার সন্তানকে একটু বেশি দেখতে পারে, যেই ভাইটা মারা গিয়েছে তার সন্তানদেরকে 1 কেজি চাউলও কিনে দেয় না। আছে কি নাই? ওই ভাইয়ের মধ্যে ও এর থেকে কি পাবে এই আশায়। তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন? রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেছেন, ওয়ালা তামনু তাস্তাকসির, তোমরা বেশি পাওয়ার আশায় কাউকে দান করিও না। ওয়ালা তামনু তাস্তাকসির, তুমি মনে করতেছো যে ওই তোমার ভাই যেটা বিদেশ আছে এর সন্তানকে দিলে সেও আপনাকে কিছু দিবে, সেই আশায় যদি কিছু তাকে দাও তাহলে সেটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। আর যে আপনার ভাই মারা গিয়েছে, তার সন্তান রয়েছে, তাকে যদি আপনি কিছু দিতে না পারেন, কিছু দেওয়ার সামর্থ্য যদি না থাকে, মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে তার মাথায় যদি হাত বুলিয়ে দেন, তার মাথায় যত চুল রয়েছে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এই কাজগুলো আমাদের একটু জরুরি কি না? আমরা বাইরে দান করি, অনেক টাকার মালিক, বাইরে দান করি, ভাই 5-6 তলার বিল্ডিংয়ের মালিক, কিন্তু তার পাশের ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই না খেয়ে আছে, সেই দিকে তার কোনো চোখ নেই।
তাহলে আল্লাহ তাআলার কাছে যদি সফলতা অর্জন করতে চান তাহলে কি করতে হবে? হকদারের হক তার কাছে পৌঁছে দিতে হবে।